আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব রাতের পিকনিকে। মাঠের ভিতরে গহীন জঙ্গলে রাতে পিকনিক করছি আমরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কচি কুমড়া ভাজি, হাঁসের মাংস রান্না চলছে। আমরা 4-5 জন মিলে আজকে পিকনিক করছি রাত্রে। আমরা হঠাৎ সন্ধ্যার দিকে প্ল্যানিং করে সবাই মিলে পিকনিক করছি। এখানে আছে শরণ, রিপন, সেলিম। সেলিম এখানে খালি গায়ের কারণে মুখ লুকাচ্ছে লজ্জায়। এখানে পিকনিকের সামগ্রী আছে, ওখানে রান্না চলছে, সেলিম রান্না করছে। আমাদের মাংস রান্না অলমোস্ট হয়ে গেছে, এখন আমাদের ভাত রান্নার প্রসেসিং চলছে। চাউল ধুয়ে নিচ্ছি আমরা এখন। চাউল ধোয়ার কাজে সহযোগিতা করছে শরণ। চাল দিয়ে কলার পালাইতে হবে নাকি? তাছাড়া বুদ্ধি নেই তো, উল্টো করে ফেলাইছি আমরা। এই তো ভালো পদ্ধতি আছে। চাইনা থেকে পড়াশোনা করে চাইনার বুদ্ধি কে এখানে খাটে? এটা হচ্ছে বাঙালির বুদ্ধি। প্রেমিক পুরুষ। মাংস হয়ে গেছে, হাঁসের মাংস। কি দিয়ে ধুলে গামলা? মাটি। ভাই গন্ধ করছিল, কাঁচা কাঁচা করছে। ভালো পদ্ধতি। আরেকবার ধো, ঝোল দেন পরে না সেলিম, আমরা ঝোল করে নেব। মাংস এখন গামলায় ঢালা হচ্ছে। থাক দাঁড়াও, এই যে মশলা দেখছো না, এই মশলা করে সব কাজে লেগে যাবে। কিছু লাগবে না, কিছু আমি বুঝি কিছু নিতে হবে না, কেন ভাতের সাথে দিয়ে খালি হবে। ভাতের সাথে খালি হবে। এই জায়গায় কি মশলা কম আছে নাকি? এরা ঢাকো, হ্যাঁ ঢাকো, ঠিক আছে বাস। ওকে, তোমরা দিতে থাকো। পেঁয়াজ রসুন সব দিয়ে আছে। কালার কি হবে? কালারও আসবে হলুদে। শুকনো ঝাল ওই অত দিও না, দেখ আর কি ঝাল বেশি লাগবে। আর কটা দাও, ঝাল আরেকটু দাও, আরেকটু দাও দে। থাক খিরি নাকি ডাল মশলা দে, দি দাও দিন সব সব ভেঙে চলে দিয়ে বেশি গুঁড়ো করো না, তাহলে দাঁতে বাঁধবে না। ফাটি দাও, ফল ফাটি। তোমার কি আমার আসা আপনার ভিডিও অনার্স নাকি? চাইনা ভাষা ছাড়া চাইনা নয় শেষে আছে, চাইনাই চলছে। সেই বাসোয়া নাইজেরে তাও ইউদা তা মুখটা ওদিকে তো ছোট মতো না ছোটে। আদা দে, আদা দে, আদা কত দিছো দিও না, আদা বেশি দিও না। আদা দাও, ঠিক আছে। এই জন্য আমি বললাম আদাগুলো ওই মাংসের মধ্যে দিয়ে দে। তুই কি করছিস? আর পরে দেব একটু লাইটে দড়ি সরাইতে হবে। জিরা, আচ্ছা কামাইয়া সে বলে গল্প দিস, লাগলে পরে দিবি। এই তেল হতে বাদান রয়েছে, তেল আচ্ছা মাছা কাম হই ভাইয়া এত চাও মাছ কইছে মাছ মাথা করে হয়ে যাবে না। তেলে পিপড়ে গেছে। আর ঠিক আছে, তেল সব দিতে হবে। হ্যাঁ তেল দিয়ে দিক, সব দিয়ে দিক। তাই তো এখন এই ভাজবেনি কার পরে? কুমড়ো ভাজি কি করবে? কি দিয়ে গামলার পরে ভাজবে? গামলার মধ্যে গোশ রয়েছে না, তাই তো। জায়গা আরেকটা দরকার ছিল, সব কিছু উল্টো হয়ে গেল কাজ। সমস্যা নেই। তেজপাতা দাও, খিচুড়িটা এই লবণটা মেইনটেইন করো। খিচুড়িটা কলার পাতা লবণটা মেইনটেইন করা, হলুদটা হলুদ দিয়েছো? লবণ হলুদ সব দেওয়া হয়ে গেছে। ব্যাস, পেঁয়াজ খালি এখন সব কমপ্লিট। আমাকে শসা কাটতে হবে, এখন ভেজে নিতে হবে। ফাট ফাটা দিস না, আমাদের চাইনিজ রাঁধুনি, বাট লুকিং নাইজেরিয়া। চাইনিজ রাঁধুনি, জাপানে যাব আমি, ভাষা শিখে যে
ধরো সেইটা ধরো চাইনিজ জাপানি ভাষা হয়েছে চাইনিজ বলে না এবার ওর বাপ এসে বসে লেখাপড়া একেবারে পুটকি ভিতরে ঢুকে বসি রে হ্যাঁ বসে ব্যাস তোর বাপ এসে কে বসে এ পর্যায়ে আমাদের ঢুকাই দিব খিচুড়ি ভাত রান্না চাপিয়ে দিলাম। ওইটা না দিয়ে এই আবার না ওইটা দিচ্ছি না না ওইটা দিছি বড় হাড়ি সাবধানে সাবধানে। মাঝখান ঢেল দাও অসাধারণ পরিবেশন। একটু মেলি মেলি দাও তাহলে আবার এবার দিয়ে দাও। হাঁসের মাংস পরিবেশন করছে বনি। হাঁসের মাংস মাথার চুল হ্যাঁ দিয়ে দেন একে ঢেল দেন এবার ঢাবে বড় ভিডিও। এই স্বাদ। কত গুই পানি ঢেল দিয়ে দেন কেমন লাগছে? এত স্বাদ কেন? এই স্বাদ হয়নি এখনো। আরাফাত হাসান বনি তো সেই খাওয়া খাচ্ছে খাও 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 বিসমিল্লাহ। এখন তুমি আবার বলো বাবা তুই কি খাচ্ছিস রে কর্মর করে উঠছে এমডি রিপন করো তো মানে আরাম খাই না আজকের মতো এখানেই শেষ। সামনের ভিডিওতে দেখা হবে।